শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথায় আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমাদের জীবনের চলার পথে আমরা প্রায়ই নানা সমস্যায় পড়ি, পথ হারিয়ে ফেলি, তাই না? আজ আমরা এমন এক দিব্য পুরুষের কথা বলবো যার দেখানো পথে চললে জীবনের সব অন্ধকার দূর হয়ে যায়। তিনি হলেন করুণার সাগর মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। আজ আমরা তাঁরই দেওয়া 7টি অমূল্য অমৃতবাণী নিয়ে আলোচনা করব, যা কেবল আধ্যাত্মিক জ্ঞানই নয়, আমাদের দৈনন্দিন জীবনের এক একটি আলোকবর্তিকা। এই বাণীগুলো আপনার জীবনকে এক নতুন দিশা দেখাতে পারে। তাহলে চলুন বাবা লোকনাথের চরণে প্রণাম জানিয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। প্রথম অমৃতবাণীটি আমাদের শেখায় আত্ম উপলব্ধির পথ। বাবা বলেছেন, অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব, এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। অর্থাৎ আমাদের ভেতরের অহংকারই হল সব সমস্যার মূল। যখনই এই অহংকারের মেঘ সরে যায়, আমাদের ভেতরের বিবেক বা সৎ বিচারই হয়ে ওঠে আমাদের শ্রেষ্ঠ গুরু। আর সেই জ্ঞানের সাথে যদি ভক্তি মেশানো যায়, তবেই জন্মায় শ্রদ্ধা, যা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় বাণীটি হল সত্যের মহিমা। বাবা বলছেন, সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ, সন্দেহ নেই। বাবা আমাদের বোঝাচ্ছেন, সত্য শুধু একটি গুণ নয়, এটিই মুক্তির পথ। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সত্যের পথ আঁকড়ে থাকলে ঈশ্বর সর্বদা সহায় থাকেন। এবারে আসি তৃতীয় বাণীতে, যা আমাদের শেখায় বিনয় এবং সমদৃষ্টি। বাবা বলছেন, এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি। এই বাণী আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি কণার নিজস্ব গুরুত্ব আছে। সৃষ্টির ক্ষুদ্রতম পিঁপড়ে থেকে বিশাল মহিরুহ কাউকেই তুচ্ছ ভাবা উচিত নয়। সবার প্রতি সম্মান ও ভালোবাসা রাখাই প্রকৃত মনুষ্যত্ব। চতুর্থ বাণীটি মনকে চেনার এক গভীর দর্শন। বাবা বলছেন, মন যা বলে শোনো, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই। মহাপুরুষের বাক্য শাস্ত্রবাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। এখানে বাবা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একদিকে তিনি মনের কথা শুনতে বলছেন, আবার বলছেন মনই সবচেয়ে বড় প্রতারক। এর অর্থ হল, মনের কথা শুনুন, কিন্তু তাকে শাস্ত্র ও মহাপুরুষদের জ্ঞানের কোষ্ঠীপাথরে যাচাই করে নিন। এই বিচারবোধই আমাদের সঠিক পথে চালনা করবে। পঞ্চম বাণীটি পারিবারিক সম্পর্কের ওপর। বাবা বলছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেই সন্তান মায়ের আদেশ পালন করে, ভগবান তার মঙ্গল করেন। বাবা লোকনাথ মাতৃত্বকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তিনি বলছেন, মায়ের প্রতি সন্তানের কর্তব্য নিঃস্বার্থ। যেই সন্তান মায়ের কথা মানে, ঈশ্বরের আশীর্বাদ তার উপর স্বয়ংক্রিয়ভাবে বর্ষিত হয়। ষষ্ঠ বাণীটি অর্থ ও মোহ নিয়ে আমাদের সতর্ক করে। বাবা বলছেন, অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। বাবা বলছেন, অর্থ উপার্জন করতে কষ্ট, রক্ষা করতে চিন্তা, আর সঠিক পথে ব্যয় না করতে পারলে যন্ত্রণা। তাই অর্থের জন্য অতিরিক্ত শোক বা মোহ করা অর্থহীন। একে কেবল প্রয়োজন মেটানোর একটি উপায় হিসেবেই দেখা উচিত।
সপ্তম বাণীটি হল মানব সেবার এক মহান আদর্শ। বাবা বলছেন, দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমিই গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি। এটি বাবা লোকনাথের কর্মযোগের মূল কথা। তিনি বলছেন, দরিদ্র বা অসহায়কে সেবা করা মানে সরাসরি ঈশ্বরকে সেবা করা। মানব সেবার মাধ্যমেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। বন্ধুরা, এই ছিল মহাযোগী বাবা লোকনাথের 7টি অমূল্য বাণী। এই বাণীগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো আমাদের জীবনে ধারণ করার জন্য। বাবা লোকনাথের দেখানো পথ আসলে প্রেম, সেবা, সত্য এবং আত্মজাগরণের পথ। আসুন আমরা সকলে চেষ্টা করি এই অমৃত বাণীগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করার। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনে এতটুকুও শান্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু ও পরিজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই দিব্যজ্ঞান লাভ করতে পারে। আর ভবিষ্যতে এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে শাস্ত্রকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিওর খবর আপনি সবার আগে পান। মঙ্গল হোক সকলের। জয় বাবা লোকনাথ।